এ আমার বাবা, জুরাইজের মা 3 দিন ডাক দিছে, জবাব নাই সন্তানের। মা বড় কষ্ট পাইছে, কষ্ট পায়া মা চলে গেছে। শুনেন, মা কষ্ট পায়া রুমের ভিতরে গেছে। রুমের ভিতরে যাইয়া মা এমন ভাবে হাত তুলছে, হাতটা তুলনা ডাক দেখ, বাবা মা কষ্ট পাইলে হাত তোলা লাগে না। মা যদি মন থেকে অন্তর থেকে তোরে বদুয়া দেয় জীবন বরবাদ। সন্তানের মা জুরাইজ আল্লাহর ওলির মা কষ্ট পাইয়া হাত বাড়াইছে, হাতটা তুলা ডাক দেখো, আল্লাহ গো আমি জানি আমার ছেলে জুরাইজ মস্ত বড় আল্লাহর ওলি। আমি জানি আমার ছেলে জুরাইজ কোনোদিন নামাজ বাদ দেয় না, আমি জানি আমার ছেলে কোনোদিন রোজা বাদ দেয় না, তবে আমি জানি আমার ছেলে ওলি। কিন্তু আমি তো তোর মা, হাতটা তুলছে কার কাছে? আমি তো তোর মা। আজকে 3টা দিন হয়েছে আমার সন্তানকে আমি ডাক দিছি, আমার সন্তান আমার ডাকের কোনো জবাব দেই নাই। আল্লাহ গো আমি মা বড় কষ্ট পাইছি, আমি মা বড় আঘাত পাইছি। আমি তোমার দরবারে হাত বাড়াইয়া দিলাম, আমি মা আমার সন্তানের জন্য বদদুয়া করতেছি। আমার ছেলে জুরাইজ যত বড় আল্লাহর ওলি হোক। কি কয় কথা কোন না গেলি, ওয়াজ বুঝেন না গিলা? হ্যাঁ, আরে বড় আল্লাহর ওলি, যে আল্লাহর ওলি নামাজে বসলে আল্লাহর আরশ দেখে, এই ওলির মা কি কই শুনে? বলে আল্লাহ আমার ছেলে যত বড় ওলি হোক আমার কষ্ট দিছে। আমি নাইমুদ্দিন আজিজি যতই বাঙাল পাড়ায় ওয়াজ করি, সারা বাংলাদেশে যতই জায়গায় যাই, আমার মা যদি নামাজ পড়ে কয় আল্লাহ গো আমার ছেলে ওয়াজ করে কথা সত্য, কিন্তু আমার ছেলে তো আমার কষ্ট দিছে। কথা কয় না, ওয়াজ বুঝে যা। বক্তাগিরি কইরা কোনো লাভ নাই। আল্লাহর কসম করে বলি, মায়ের মনে কষ্ট দিলে আল্লাহর জান্নাত তোমার নসিবে জুটবে না। ওরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই। বলেন মুর্শিদের প্রেম জালা অঙ্গ লাকি দিয়ে নিবাই। ডাক দেন মুর্শিদের প্রেম জালা অঙ্গ কি দিয়ে নিবাই। আমার সাহিদের প্রেম জালা অঙ্গ লাকি দিয়ে নিবাই। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন মীরাংসা রইলা কোথায়? মার হাওয়া হয় না। ওরে নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন সাইদ ফকির রইনা কোথায়? ওরে কালের পর কালে গেল মধু শুকায়া গেল, ঠিক না? ওরে কালের ফুল কালে গেল মধু শুকায়া গেল, এই মধু কারে বিলাই, এই মধু কারে বিলাই। ও মোর জালা রে জালা কি দিয়ে এনে ভাই। মুর্শিদের প্রেম জালা অঙ্গ জালা কি দিয়ে এনে ভাই। নদীর কন্যা কিনার নাই রে। আমার বাবা
গভীর খেয়াল দিয়ে শুনে যান, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। বাবার আগে সন্তান দুনিয়া থেকে চলে যায়, মার আগে সন্তান মেয়ে দুনিয়া থেকে চলে যায়। এই পৃথিবী চিরদিন থাকে না। আল্লাহর কসম করে বলি, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বলেন বাবা, ঠিক না বেটি? কথা বলো। আসার সিরিয়াল আছে রে বাবা, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়, ঠিক আছে না বাবা? বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়। সেই দিন ফেসবুকের ভিতরে দেখলাম একটা ছেলে মোটর সাইকেল চালায়, কিন্তু হঠাৎ করে এমন ভাবে গাড়ির সঙ্গে ধাক্কা লাগছে, পরে একদম মাথার মগজটা বের হয়ে গেছে। আমার চোখের সামনে কত মানুষ মারা যায়। আমি তো রাস্তাঘাটে চলি রে বাবা, শীতের দিন বলেন, এমন রাত্র যাই কুয়াশার জন্য কিচ্ছু দেখা যায় না, কিন্তু চোখের সামনে কত মানুষ যে মারা যায়। আমি নাইমুদ্দিন আজিজি, আমার কিন্তু বাবা নাই। আজকে 11 বছর ধরে আমি আমার আব্বারে দেখি না। আমার ওয়াজের বয়স হলো 10.5 বছর। মারহাবা কইতেন না? মারহাবা। আমার ওয়াজের বয়স হলো 10.5 বছর, আর আমার বর্তমান বয়স হলো 30 বছর। এখন বলবেন নাইমুদ্দিন আজিজি 23 বছরের ভিতরে 10.5 বছর ওয়াজ করলেন, বললাম না। আমি একেবারে ছোট্ট থেকে আমি ওয়াজ করি। এই কথা বলো না, একদম ক্লাস 4 থেকে আমি ওয়াজ করি, এখন আমি ওয়াজ করতেছি। তবে আল্লাহর কসম করে বলি, আজকে 11 বছর ধরে আমি আমার আব্বারে দেখি না। আজকে জানি না, কে জানি আমার মতো বাবা নাই গো। আল্লাহ আল্লাহ, আমি জানি না, কে জানি মা এতিম হয়ে মাহফিলে আসে। এই পৃথিবীতে যার মা নাই, তার মতো এতিম নাই। কথা বলেন ঠিক কিনা? যেই মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, যে বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। ওই আব্বা যাদের কবরে গেছে, ওই সন্তান জানে বাবা আঘানা যন্ত্রণা কত। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? মায়ের মতো দরদি কেউ নাই, আসেনি রে বাবা? ওরে মায়ের মতো দরদি কেউ নাই। ওরে আমার, ওরে বাঙ্গাল পাড়ার যুবক ভাই, মায়ের মতো দরদি কেউ নাই। একটা জবান বন্ধ রাইখেন না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা হাজিরা গো, ও আমার মহিলা মা বোনরা যারা শুনছেন গো, পর্দানুশীল অনেক মহিলা মা বোনরা আছেন। এই গ্রামে কবরস্থান আছে না? আছে। আরো জবান খুলে বলেন, কবরস্থান আছে না নাই? চতুর্দিকে কবর, যারা কবরে ঘুমিয়ে আছে, এই কবরবাসীরা কিন্তু আমরার কাছে টাকা চাই না, পয়সা চাই না। যারা কবরে ঘুমাইছে, কবরবাসী কি চাই জানেননি? কবরবাসী চাই এক ফোঁটা চোখের পানি। কবরবাসী চাই আপনারা কবরবাসীর জন্য একটু দোয়া করবেন। এই কবরে অনেকের দাদা ঘুমিয়ে রয়েছে, এই কবরে অনেকের দাদি ঘুমিয়ে রয়েছে। আজকে এই মাহফিলে বৈশা একটা চোখের ফোঁটা পানি যদি নজরানা দিতে পারেন, আর আমার আল্লাহর ইশকের দরিয়ায় যদি আগুন লেগে যায়, আমার আল্লাহ সব কবরবাসীরে মাফ কইরা জান্নাতের বাগান করতে পারে কি পারে না? আর জবান করে বলেন, পারে কি পারে না? ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন ওরে জীবন গেল। বাবা গুনাহ আছে? বাপ গুনাহ আছে? যাদের গুনাহ আছে জবানটা খুলে আল্লাহরে ডাকবেন, আজকে শুধু গুনাহ মাফ করার। একটু আল্লাহর জবানটা খুলে বলো, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন ওরে জীবন, ডাকবেন না? সংসার সংসার কো ওইরা ববে গো,
করলা না বন্দেগি কিভাবে কাটা আইবা মনোরে কবরের জিন্দিগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল বাবা ছেলে মেয়ের মা আই পইরা গো বাঙ্গাল পাড়ার বাবা জায়গা জমির মা আই পইরা গো তুমি ডাকলা না বাও লারে হঠাৎ একদিন আজরাইল আইসা গো নিব যে তোমারে রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে একটা জবান বন্ধ রাইখেন না জুড়ে বলেন আল্লাহু আকবার এ বন্ধু রে ওরে বন্ধু ওরে আমার অষ্টগ্রামের বাঙ্গাল পাড়ার বাবা আশেপাশের এলাকার নাম আমি আজ যে জানি না যে যেখান থেকে এসেছেন চিৎকার মেরে বলেন আমাদের সামনের স্টেশনের নাম কি এ আমাদের মানি নাই একসাথে বলো নাম কি ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে না ওই কবরে গেলে আর কি দুনিয়াতে আসা যাইবনি যারা গেছে তারা কি দুনিয়াতে আর আইসেনি যারা গেছে আর দুনিয়াতে আসে নাই এই বাংলাদেশ আসার আগে ছিল পাকিস্তান পাকিস্তানদের আগে ছিল ব্রিটিশ ব্রিটিশদের আগে ছিল মুঘলদের আগে ছিল সালতানাত সালতানাতের আগে বহু হিন্দু রাজারা জমিন শাসন করেছে হিন্দু রাজাদের আগে এই বাঙ্গাল পাড়ায় বহুত মানুষ জমিন শাসন করেছেন কিন্তু আজকে 1500-2000 বছর আগে যারা কবরে চলে গেছে আমি বাঙ্গাল পাড়ার মানুষের কাছে জানতে চাই আপনারা জবান খুলে বলেন আজকে তাদের কবরে কুইরা কুদাল দিয়া মাটি খাইটা কবর করলে তাদেরকে কবরে পাওয়া যায় বলি রে বাবা দুনিয়াতে এত বড় বড় জমিদার ছিল যাদের গলার পাওয়ারে মানুষ বই পাইছে জমিদারের বাড়ি উপর দিয়া জুতা পরে যাওয়া যায় নাই জমিদারের হুঙ্কারে মানুষ জুতা পায়ে জুতা হাতের মধ্যে নিয়ে গেছে কিন্তু আজকে জমিদার নাই জমিদার কবরে চলে গেছে আর আসতে পারে নাই আল্লাহর কসম করে বলি অহংকারের জায়গা দুনিয়াতে না রে বাবা কত মানুষ কবরে গেছে মাটির সঙ্গে মিশে গেছে কথা বলেন বাবা ঠিক না বেঠি আর আসতে পারে না এমনও হতে পারে এই মাহফিল আপনার জন্য জীবনের শেষ মাহফিল মহিলারা আছে না নাই পর্দানসীন মহিলা মা বোনরা আছে প্রজেক্টর লাগেছে মহিলারা আমারে দেখতেছে আমার মহিলা মা বোনদেরকে বলে ওরে আমার মা আমি নাই মদিনা আজিজে প্রত্যেক দিন এসে ওয়াজ শুনাইতে পারো না যেহেতু আজকে আসছি রে মা একটা কথা বলে দিয়ে যাই জীবনে বহুত গুনাহ করছো লাল বেনারসি শাড়ি পরে এই বাঙ্গাল পাড়ায় নতুন বধূ সেজে আসছিলা গো মা আবার একদিন কাফনের কাপড় পইরা সাদা মার্কিন পরে এই বাঙ্গাল পাড়ায় 3.5 হাত কবরে ঘুমাইবেন আর আসার কোনো সুযোগ নাই আর আসার কোনো সুযোগ নাই 40 বছরের জিন্দগি 50 বছরের জিন্দগি যদি আল্লাহ না চিনতে পারো আল্লাহরে যদি না চিনে কবরে যাও কবরের মাটি তোমারে এমন একটা চাপ মারবে ডান পাশের হাড্ডি ভেঙে বাম পাজরে লেগে যাবে বাম পাজরের হাড্ডি ভেঙে ডান পাজরে লেগে যাবে আল্লাহর কসম করে বলি কবরের মৃত ব্যক্তির কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানে যাইতো ওই মানুষের কানের ফর্দা ফেটে রক্ত বের হয়ে মানুষটা জায়গায় মারা যাইতো একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া হারে সোনারা দো জিন্দেগি তো ও যাই ফাঁকি দিয়া ঠিক না ও আদম রে
কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম। জিন্দেগি তো ও যাই ফাঁকি দিয়া, ও আদম রে পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গুটা চারি, সমন জারি সমন জারি গিয়াছে করিয়া আরে সোনার আদম। জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। একটা জবান বন্ধ রাখেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমাকে বলা হয়েছে মা বাবার কথা বলার জন্য। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়ায় নবী ওয়াকিয়া বর্ণনা করে আমার নবী সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। বন্ধুরে ওরে আমার বাঙ্গাল পাড়ার মা, গভীর খেয়াল দিয়ে শুনে যাও আমার নবীজি সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়ায় নবী বলে, সাহাবীরা তোমরা শুনো, পূর্ব জামানায় একটা ছেলে ছিল। কষ্ট হয়নি বাবা? পূর্ব জামানায় একটা ছেলে ছিল, এই ছেলেটা বড় আবেদ, এই ছেলেটা বড় জাহেদ, এই ছেলেটা বড় আল্লাহ বিরু, এই ছেলেটা কোনোদিন নামাজ ছাড়া ভাত খায় নাই। এই ছেলে কোনোদিন আমার আল্লাহর পথ ছাড়া চলে নাই, নাফরমানি করে নাই, হারাম পথে চলে নাই। এই ছেলে চরিত্র একদম ফুলের মতো পবিত্র ছিল। এই ছেলেটা এত পরিমাণে আল্লাহরে ভয় করছে, গুনাহ করতে গেলে 10 বার চিন্তা করছে। সাহাবীরা বলে, হুজুর এই ছেলের নাম কি? বলে এই ছেলের নাম হলো হযরত জুরাইজ রহমতুল্লাহি আলাইহি। পূর্ব জামানায় অ্যাটেনশন, খুব খেয়াল, আমি কি ডান বাম কথা বলতেছি? আমি কিন্তু ডাইরেক্ট মূল পয়েন্টে আছি। আমি আমার ধারাবাহিকতা ঠিক থেকে ওয়াজ করতে হবে, তোমরা কথা বলো না বাবা। এই ছেলেটা পূর্ব জামানায় অনেক বড় আল্লাহর ওলি। নবী বলে, সাহাবায়ে কেরাম শুনো, এত বড় আল্লাহর ওলি খানকার ভিতরে সারাদিন নামাজ পড়তো। তার একটা নির্দিষ্ট খানকা ছিল, এই খানকার ভিতরে ঢুকে সারা রাত্র নামাজ পড়ছেন, সারা রাত্র জিকির করছেন, সারা রাত্র ইবাদত করছেন। বন্ধুরে আমার, ও আমার মহিলা মা বোনরা যারা শুনছেন গো, হৃদয়ের খেয়াল দিয়ে শুনে যান। আল্লাহর ওলি জুরাইজ এত বড় আল্লাহর ওলি, যেই জুরাইজ নামাজে দাঁড়াইলে আল্লাহর আরশে আজিম দেখতো রে বাবা। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমি নাই মদিনা যে ওয়াজ করতেছি, আমার পিছনে মানুষ কি করে আমি দেখি না। বুঝছেন? আপনারা কার দিকে তাকাই দিচ্ছেন? এই বাচ্চাদেরকে একটু বাড়িতে যান, যান বাড়িতে নিন। অনেকগুলো মানুষ এখানে, না 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 ধমক দিয়ে না, বাচ্চারা আদরের মানুষ, ওনাদেরকে বাচ্চাগুলো বাড়িতে, বাবা যাও, বাবা বাড়ি থেকে ঘুমিয়ে যাও, যাও 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 যাও, আব্বু যাও, আব্বু যাও, যাও আব্বু যাও, যাও 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 বাড়িতে যাও, এই বাড়িতে দিয়ে আইসেন, যাও বাবা, যাও বাবা যাও। ছোট মানুষ তো, আমি আবার বাচ্চা মানুষ দেখলে সময় ইচ্ছে করি, এই লাগ না কথা বল নাই, আল্লাহ মারবো, কথা বলছ না, আল্লাহ এমন নাম মারবো। ঠিক আছে, বিরিয়ানি দিব নে, 3টা করে দেব, 3টা করে, কথা কইস না ভাই, বোন ফুট লয়ে বলছে আরেক সাল, কথা কথা থাকে। ওয়াজের মধ্যে ছোট ছোট বাচ্চা থাকলে মজাই লাগে, কারণ চিন্তা করে আপনারা মুরব্বী মানুষও রাত্রে সজাগ থাকেন, এই বাচ্চা কাচ্চাও রাত্রে 2টা পর্যন্ত মাহফিলে সজাগ থাকতে পারে। তারপরে বোঝা গেল ওদের ভিতরেও ইশক রাসূলের প্রেম আছে। বাচ্চাদেরকে আদর করুন, আদর করুন। ওই দেখেন না কি সুন্দর করে আমার ক্যামেরা করতেছে, মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, এই ধমক দেওয়া যাবে না, তবে কমিটিদেরকে বলবো আমার একটু নীরব দিয়ে দিয়ে, যেন বাচ্চারা দুষ্টুমি না করে, কারণ একটা ওয়াজ তো পয়েন্টে আছে। কারণ আমি আমার ওয়াজ করতে গেলে একটু নীরব লাগে, নীরব না দিলে আপনারা বুঝবেন কেমন।
চতুর্দিকে যদি কথা হয় আমিও ওয়াজটা বুঝাইতে পারবো না, আপনারাও বুঝতে পারছেন না। তো আমি চাই আমার ওয়াজটা বুঝেন, প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝার দরকার আছে না নাই? তো আমি যে ওয়াজটা শুরু করছি, আল্লাহর ওলি নামাজে দাঁড়াইছে। কোথায়? একসাথে অ্যাটেনশন, মনোযোগ আছে নি ভাই? আল্লাহর ওলি নামাজে দাঁড়াইছে। তো আল্লাহর ওলিদের পাওয়ার কি জানেননি? আল্লাহর ওলিরা নামাজে দাঁড়াইলে আল্লাহর আরশ পর্যন্ত দেখে। আর আমি যদি এখানে তাকায়া সামনের দিকে ওয়াজ করতেছি, আমার পিছনে কি হয় আমি কি দেখি? আপনারা আমার দিকে তাকায় রয়েছেন, বাবা একটু কুসুম গরম পানির ব্যবস্থা করুন। আপনারা আমার দিকে তাকায় রয়েছেন, আপনারা পিছনে কি হয় আপনারা দেখে। দেখার মতো চোখ আছে, কিন্তু চোখটা এখনো ফুটাইতে পারি। চোখ কিন্তু আছে বাজার, এটা তো জাহিরি চোখ, এটা তো শুধু দেখার জন্য, দুনিয়া অনুভব দেখার জন্য জাহিরি চোখ। কিন্তু একটা চোখ আছে বাতিনি চোখ, এই চোখটা আল্লাহর ওলিদের আছে। না একসাথে করে সুবহানাল্লাহ। আমি যে এলাকাতে আসছি, আমার বাড়ি হলো সিলেট হবিগঞ্জ। তো সিলেটে একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছে, বলুন তো নামটা কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই জানে। হ্যাঁ আচ্ছা, কারা কারা গেছেন দেখি তো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, নারায়ে গাউসিয়া, মাওলানা নাঈমুদ্দিন আযীজি সাহেব। আমার বাড়ি ক্রস করে তারা বেড়াইছে, আমার বাড়ি গেছে। মারহাবা কইতেন না? মারহাবা। তো সিলেটে বাবা শাহজালাল ঘুমায় রয়েছে, পাওয়ার আছে আচ্ছা, পাওয়ারটা কইতাম নি। ওই পাওয়ারটা হলো নামাজের বিছনা সুরমা নদীর বিছাইছে, বিছাই আল্লাহ রেখে আল্লাহ বিছনারা বিছাইছি, নৌকা বানাবো। সুবহানাল্লাহ। কি নৌকা বানাইতো? নামাজের বিছানারে নৌকা বানাইতো। এখন আমি নাঈমুদ্দিন আযীজি বলাকুর থেকে আমার মাইক্রো রাইখা নৌকা দিয়ে হাজার আমারে লই আইছে, 13 ঘন্টার মতো লাগছে। নদীর নাম কি? এই নদীর নাম মেঘনা নদী না? নদীর গভীর আছে না নাই? তো এখন যদি বলাকুরের মানুষ আর বাঙালপাড়ার মানুষ আমার হাতে একটা নামাজের বিছানা দিয়ে বলে, নাঈমুদ্দিন আযীজি হুজুর, শাহজালাল বাবা তো সুরমা নদী পাড়ি দিয়া ওই পার গেছে, তো আপনি বলাকুর থেকে নামাজের বিছনারা বিছাইয়া নৌকা বাদ দিয়া বাঙালপুরা আয়েন না। কথা মনে হয় বুঝেন না? আমি বল বাবা আপনার আমার দাওয়াতের দৌড়ান নাই, কথা কোন না ঠিক না? কি আমার কি পাওয়ার আছে? নামাজের বিছনা দিয়া সুরমা নদী কোন, মেঘনা নদী কোন, তিতাস নদী কোন, যমুনা কোন, পদ্মা কোন, পাওয়ার আছে ভাই? তাহলে আল্লাহর ওদের পাওয়ার আছে, তার মানে বোঝা গেল মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তারা ইশকের দরিয়ায় ডুব দিয়েছে, মাওলাকে পেয়েছে। মাওলা বলে তারা শুধু সুরমা নদী না, তারা গহীন তলদেশে যদিও থাকে, ওই তলদেশে আমি আল্লাহ তাদেরকে রিসিভ করব। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা কবির কিয়াল দিয়ে শুনে যান, আল্লাহর ওলি দুরাইশ নামাজে দাঁড়িয়েছে, খানকা শরীফের ভিতরে নামাজ পড়ে, খানকার ভিতরে দরজা আছে, দরজা তালা চাবি দিয়ে দরজা খুলে দরজার ভিতরে নামাজে দাঁড়াইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুরাইজ নামাজ পড়তেছে, কিন্তু জুরাইদের একটা চরিত্র ছিল। এই চরিত্র কি জানেননি? জুরাইদ জীবনে কোনোদিন বেগানা নারীও দেখে নাই, নারীর সঙ্গে কথাও বলে নাই, সব সময় আল্লাহর পথে চলছে। এবার চিৎকার মেরে বলেন, যেই মানুষটা আল্লাহর পথে সব সময় থাকে, আপনারা বাঙাল পাড়ার মানুষ, ইমানি মানুষ, আপনারা জবান খুলে বলেন, যেই ছেলে আল্লাহরে ভালোবাসে, ওই ছেলের দাম আমার আল্লাহর কাছে আছে না না?
নামাজ পড়তেছে কানকার ভিতরে গো, নামাজের ভিতরে দণ্ডায়মান আল্লাহর জুরাইজের মা আসছে, গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে জুরাইজের মা আসছেন। বন্ধুরে আমার জুরাইজের মায়ের হাতের মধ্যে লাঠি, মায়ের শরীরটা একদম নরম হয়ে গেছে। খুব খেয়াল, মায়ের বয়ান দিছে, মায়ের বয়ানে ঢুকছে, মনোযোগ দিয়েন। আল্লাহর ওলি জুরাইজ নামাজ পড়তেছে খানকার ভিতরে। মনে রাখেন জুরাইজ কিন্তু আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি, এই জুরাইজের আর কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে আল্লাহর ওলি। নামাজ পড়তেছে দাঁড়াইয়া দাঁড়াইয়া, কিন্তু যখন নামাজ পড়ে জুরাইজের মা ধীরে ধীরে খানকার সামনে আসে। এই জুরাইজের মা লাঠি হাতে নিয়া খানকা শরীফের সামনে ধীরে ধীরে আসতেছেন। শুনেন, অ্যাটেনশন, আমার দিকে তাকান। খানকার দরজার সামনে মা আসছে। মা এসে ডাক দেখো, জুরাইজ দরজা খুলো, আমি মা আসছি, আমি মা একটা কথা বলে আমি চলে যাব। কিন্তু আল্লাহর ওলি জুরাইজ তখন নামাজে দণ্ডায়মান। একদিকে মা ডাকতেছে আর একদিকে জুরাইজ নামাজ পড়তেছেন। এখন জুরাইজে নামাজের ভিতরে চিন্তা করতেছে সর্বনাশ, একদিকে ডাকে আমার মা, যেই মা আমারে 10 মাস 10 দিন পেটে রাখছে। মার দামটা কত? মার দুধের ঋণ শোধ করতে পারবেন নি? পারবে? জীবনও পারতেন না। আল্লাহ রাসূল বলেন, একটা সন্তান দুনিয়াতে আসার পর থেকে একবারে মরার আগ পর্যন্ত যদি মার খেদমত করে, এরপরও মায়ের একটা পুরা দুধের ঋণ শোধ হতো না। তাহলে আপনি যে মারে ধমক মারেন কেউ কইছে, দুনিয়াতে আসার পরে যারা মার খেদমত করতে করতে একবারে মরার হতে চলে যায়, এরপর এক পুরো দুধের ঋণ শোধ হতো না, আর বাহি দুধ বাদ দিলেন। তো মারে যে লাথি মারেন, কথা কোনে গেলি গিয়া, মারে যে ধমক মারেন, এমনও নাফরমান সন্তান আছে। আমি ফেসবুকের ভিতরে সেদিন দেখতেছি, এক নাফরমানে দাড়ি রাখছে, দাড়ি রাখা বাপটা লাইটটায় লাইটটায় করতে পারে। কেউ নাউজুবিল্লাহ কইতেন না বাজার? এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই দুনিয়াতে? আরো জবান কুলে কোন আছে না নাই? বাপ তারে লাইট দেয়া বাজান, বাপ তারে লাইট দেয়া করতে পারে। আচ্ছা আপনারা বলুন, এই সন্তানের জন্য কি আল্লাহর জান্নাতের দরজা খুলবো? না, জীবন শেষ করে দিয়েছে, জিন্দেগি এখানেই শেষ। কোরআনে বলছে উফ শব্দ, শুধু উফ শব্দ মা জারি করে, ওই সন্তানের জন্য জান্নাতের তালা বন্ধ, জান্নাতের নাম গন্ধ হয়তো। আর যেই সন্তান কইলজারা দিয়া মারে ভালোবাসে, আল্লাহ কই সে তো মারও ভালোবাসছে না, সে আমি আল্লাহরে জয় করে ফেলছে। একটু একসাথে কর না সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলুন, আমরা মার খেদমত করতে চাই কি চাই না? বাজান আমি একটু চাটাকে আপনি একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা, মায়ার সুরে বলুন আল্লাহ। মারহাবা মারহাবা। মাওলানা সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন, তবু চলে যেতে হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি নামাজ পড়তেছেন, মা এসে বলে, জুরাইজ দরজা খুলো রে বাবা। মা ডাকতেছে জুরাইজ নামাজে দণ্ডায়মান। এখন নামাজের ভিতরে জুরাইজ চিন্তা করে সর্বনাশ, একদিকে মা ডাকে আর একদিকে তো আমি নামাজ পড়তেছি, নামাজ তো ছাড়া যায় না। কথা কোন নামাজ তো ছাড়া যায় না বাজান। জুরাইজের এক মনে কই, জুরাইজ নামাজ ছাড়িস না। মন তো কত কথা কয়,
হ্যাঁ, জুরাইজের মন কয় জুরাইজ নামাজ ছাড়িস না। আরেক মনে কয় জুরাইজ নামাজ পড়ে করবি কি, তোরে এমন একজন ডাকে যিনি তোরে পেটে রাখছে রে পাগলা। আল্লাহ বেটা জুরে কন্যা গেলি এখন কই যাই জোরাই যে মনে মনে কই না না না, মা ডাকলে ডাকছে, আমি জোরাই নামাজ ছাড়বো না। অনেক বড় আল্লাহর ওলি, বুঝছেন? আল্লাহর ওলি নামাজ পড়তেছে, মায়ের ডাকের জবাব দেয় নাই। এবার আল্লাহর ওলি জোরাই যে নামাজের ভিতরে মা ডাকে জবাব দেয় নাই, মা চলে গেছে। প্রথম দিন জবাব নাই, দ্বিতীয় দিন মা আবার আসে, আয়সা ডাক দিয়া কয় জোরাই আমি গতকালকে ডাকছি তুমি জবাব দেও নাই, আজকে আমি মা আসছি গো, আজকে আমার ডাকের জবাব দিবানি। জুরাইজের মা বলে বাবারে আমি একটা কথা বলে আমি চলে যাব, কিন্তু জুরাইজ দ্বিতীয় দিন নামাজে দণ্ডায়মান। এখন নামাজের চিন্তা করে আমার মা আমার ডাকতেছে, এখন কি আমি নামাজটা পড়বো নাকি নামাজটা ছাড়বো? দ্বিতীয় দিনও চিন্তা করে সর্বনাশ, না না মা গেলে গেছে, আমি নামাজ ছাড়বো না। বুঝছেন, প্রথম দিনও ডাক দেয় নাই, জবাব দেয় নাই, দ্বিতীয় দিনে জবাব দেয় নাই, আবার তৃতীয় দিন মা আবার আসছে, মা এসে ডাক দেখো জোরাই দরজা খুলো। মা দরজার সামনে দাঁড়ায় ডাকতেছে, কিন্তু সন্তান ডাকতেছে, সন্তানকে ডাকে, সন্তানের নামাজে দণ্ডায়মান, কিন্তু মায়ের ডাকের কোনো জবাব নাই। এই যেই মাত্র মায়ের ডাকের কোনো জবাব দেয় না, মা কষ্ট পাইতেছে, মায়ের দরজার সামনে দাঁড়ায় ডাক দেখো, আহারে এই সন্তানটারে পেটের মধ্যে আমি ধারণ করলাম, আজকে আমার সন্তান ওলি আমি জানি, আমার সন্তান ফরহেজগার আমি জানি, কিন্তু আমি তো তারে পেটে রাখছি, আমার সন্তান 10 মাস যদি আমার পেটে ছিল, আজকে আমি বৃদ্ধ মা, আমার শরীরে শক্তি নাই, আমি কত কষ্ট করে আমার ছেলের খানকায় দরজার সামনে হেঁটে হেঁটে আসি, আমার ছেলে আমার ডাকের জবাব দেয় নাই। তখন জবান খুলে বলেন, সন্তান যে 3টা দিন মায়ের জবাব দেয় নাই, মায়ের মনে কষ্ট লাগছে কি লাগছে না? আর জবান খুলে বলেন, লাগে কি লাগে নাই? মায়ের মনে কষ্ট দিয়ে নামাজ পড়লাম, জুড়ে কোন মায়ের মনে কষ্ট দিয়া হজে গেলাম, হইতো না? এত টাকার হজ শেষ হয়ে যাবে। মক্কার ইমাম হইল লাভ নাই, মদিনার মসজিদের নামাজ হইল লাভ নাই, কারণ মদিনার মালিক যিনি দয়াল নবী কয় তোর মতো নাফরমান আমার দরকার নাই, ঠিক না? এ আমার বাবা, জুরাইজের মা 3 দিন ডাক দিছে, জবাব নাই সন্তানের। মা বড় কষ্ট পাইছে, কষ্ট পায়া মা চলে গেছে। শুনেন, মা কষ্ট পায়া রুমের ভিতরে গেছে, রুমের ভিতরে যাইয়া মা এমন ভাবে হাত তুলছে, হাতটা তুলনা ডাক দেখ বাবা, মা কষ্ট পাইলে হাত তোলা লাগে না, মা যদি মন থেকে অন্তর থেকে তোরে বদুয়া দেয় জীবন বরবাদ। সন্তানের মা জুরাইজ আল্লাহর ওলির মা কষ্ট পাইয়া হাত বাড়াইছে, হাতটা তুলা ডাক দেখো, আল্লাহ গো আমি জানি আমার ছেলে জুরাইজ মস্ত বড় আল্লাহর ওলি, আমি জানি আমার ছেলে জুরাইজ কোনোদিন নামাজ বাদ দেয় না, আমি জানি আমার ছেলে কোনোদিন রোজা বাদ দেয় না, তবে আমি জানি আমার ছেলে ওলি, কিন্তু আমি তো তোর মা। হাতটা তুলছে কার কাছে? আমি তো তোর মা, আজকে 3টা দিন হয়েছে আমার সন্তানকে আমি ডাক দিছি, আমার সন্তান আমার ডাকের কোনো জবাব দেই নাই। আল্লাহ গো আমি মা বড় কষ্ট পাইছি, আমি মা বড় আঘাত পাইছি, আমি তোমার দরবারে হাত বাড়াইয়া দিলাম, আমি মা আমার সন্তানের জন্য বদদুয়া করতেছি, আমার ছেলে জুরাইজ যত বড় আল্লাহর ওলি হোক। কি কয় কথা কোন না গেলি, ওয়াজ বুঝেন না গিলা? হ্যাঁ, আরে বড় আল্লাহর ওলি, যে আল্লাহর ওলি নামাজে বসলে আল্লাহর আরশ দেখে,
এই অলির মা কি কই শুনে, বলে আল্লাহ আমার ছেলে যত বড় অলি হোক আমার কষ্ট দিছে। আমি নাইমুদ্দিন আজিজি যতই বাঙাল পাড়ায় ওয়াজ করি, সারা বাংলাদেশে যতই জায়গায় যাই, আমার মা যদি নামাজ পড়ে কয় আল্লাহ গো আমার ছেলে ওয়াজ করে কথা সত্য, কিন্তু আমার ছেলে তো আমার কষ্ট দিছে। কথা কয় না, ওয়াজ বুঝে যা। বক্তাগিরি কইরা কোনো লাভ নাই। আল্লাহর কসম করে বলি, মায়ের মনে কষ্ট দিলে আল্লাহর জান্নাত তোমার নসিবে জুটবে না। এটা কি বাজান আমার কথা? জোরে বলছি কেটা? এখন আপনি মানেন না মানেন আপনার কাছে, আমার কথা না। আমার কথা হইলে তো না মানবো সমস্যা নেই। আহা, কিন্তু বলে কে? আল্লাহ আকবার। জোরে মা কি করছে? কার মা? আল্লাহর ওলির মা। কার মা? বুঝছেন? আল্লাহর ওলির মা বলে মালিক আমার ছেলে জবাব দেয় না, আমার ছেলে যত বড় আল্লাহর ওলি হোক, আমি মা কষ্ট পাইছি, আমি মা আঘাত পাইছি, আমার ছেলে আমার কষ্ট দিয়েছে আল্লাহ গো। আমি মা হইয়া আমার সন্তানকে বদদুয়া করে দিয়া গেলাম। আমার সন্তান মরার আগে আমি মা বদদুয়া করলাম আমার সন্তানকে কোনো বেগানা জেনাকারী নারীর, বেগানা জেনাকারী নারীর মানে বুঝছেননি, যেই মহিলাগুলা যেই নারীগুলা টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, মা কয় আল্লাহ আমার ছেলে জুলাইসকে বেগানা জেনাকারিনীর নারীর অপবাদ না দিয়া, অপদস্থ না কইরা, অপমানিত না কইরা আমার ছেলেরে মৃত্যুর বিছানায় শায়িত কইরো না। একবার চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে রোনে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে, বলো না প্রেমের ডুরি বান্দরে মন মদিনার। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, প্রেমের ডোরি আল্লাহ বানাইলো কত জাতি, আর বানাইলো নূরের জ্যোতি, বানাইলো কত জাতি আর বানাইলো নূরের জ্যোতি। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শোনে, বলো না প্রেমের ডোরে বান্দরে মন। এই কথা কই না, জোরে জোরে কোন আল্লাহু আকবার। মা বলে আল্লাহ আমার সন্তানকে জেনাকারিনী নারীর অপবাদ না দিয়া আমার সন্তানকে মৃত্যুর বিছানায় শায়িত করো না। বন্ধুরে আমার দোয়া করার পরে কিছুদিন পরে মা মারা গেছে, কিন্তু কিতাবের ভিতরে আসে আল্লাহর জুরাইজের মা হাত বাড়াইতে দেরি রে আমার আল্লাহর আসমান ছিদ্র হইয়া মায়ের দোয়া কবুল হয়ে গেছে। উপায় আছে না? মায়ের দোয়া যে কবুল হয়েছে আর কি উপায় আছে? আল্লাহর ওলি তো। আহা, কিন্তু মা যে বদদুয়া করবো ছেলে তো আর এটা ভাবছে না। মা মনে করছে আমার ছেলেকে, আমার ছেলে মনে করছে আমার মাকে আমার বদদুয়া দিব। আমরা মার সাথে যতই বিয়াদবি করি, কিন্তু বাজান দিন শেষে আমরা নিজেই বলি আমার মা কখনো আমার জন্য বদদুয়া। তাহলে ওই ছেলের মা কতটুকু কষ্ট পায়নি এই বদদুয়া করতে পারে? শরীরে শক্তি নাই, শরীরে বস্তুগুলো নরম হয়ে গেছে, আসতে পারে না, খুব কষ্ট করে হেঁটে হেঁটে দরজার সামনে আয়ে, কিন্তু ছেলে দাম দেয় না। এই যে কষ্ট পাইছে, মা তো বদদুয়া করছে, আল্লাহ তো কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার কাবীরা, জোরে কর না।
মা মারা গেলেন, মায়ের দোয়া কবুল করছে কেটা? আল্লাহ। জুরাই যে খানকার ভিতরে নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে আল্লাহ জুরাই নামাজ পড়ে, জুরাই জানে না মায়ের বদদুয়া কবুল। কিন্তু কিতাবের ভিতরে আসে জুরাই যে এলাকার মধ্যে নামাজ পড়ায়, যে এলাকার ভিতরে তার খানকা শরীফ, ওই এলাকার মধ্যে একজন রাখাল মাঝে মধ্যে উট দুম্বা এবং ছাগল মহিষ ভেড়া ওই এলাকার মধ্যে ওই রাখালটা চড়াইতো, উট দুম্বা চড়াইতো। রাখালে কি করছে জানেননি? ওই এলাকার একটা মেয়ের সঙ্গে রাখালে অবৈধ প্রেম করেছে। জোরে কন্যা আউযুবিল্লাহ। রাখালে প্রত্যেক দিন ছাগল দুম্বা চড়াইয়া ওই খানকা শরীফের বারান্দায়, যেই খানকা জুরাইজের খানকার বারান্দায় আইসা এই রাখালে আরাম করতো, বিশ্রাম করতো, ঘুমায়া থাকতো। কিন্তু রাখালে কি করছে? ওই এলাকার মেয়ের সঙ্গে অবৈধ প্রেম করেছেন। অবৈধ প্রেম করার কারণে ওই মেয়েটার সঙ্গে জানা করেছে। জানা করার কারণে মেয়েটার পেটের ভিতরে বাচ্চা চলে আসছে। একদম অন্তঃসত্ত্বা হয়ে গেল মেয়েটার পেটের ভিতরে বাচ্চা। যখন মেয়েটা পেটের ভিতরে বাচ্চা নিয়ে গ্রামের ভিতরে গেছে, গ্রামের মুরব্বীরা কি বলে জানেননি? গ্রামের মুরব্বীরা ধমক দেয়, ভাই মেয়ে তোমার স্বামী নাই, তোমার পেটের ভিতরে বাচ্চা কেন? তোমার তো বিয়ে হয় নাই, তোমার স্বামী নাই, তোমার স্বামী নাই, পেটের মধ্যে বাচ্চা কার? এখন আপনারা জবান খুলে বলেন, আপনাদের বাঙ্গাল পাড়ার কোনো মিয়ার মেয়ে যদি বিয়ে করে নাই, যদি পেটের মধ্যে বাচ্চা দেখেন অথবা অন্তঃসত্ত্বা দেখেন, আপনারা মুরব্বীরা সর্দাররা যারা আছে অবশ্যই বলবে সর্বনাশ, ইমুকের মাইয়া বিয়া করে নাই, পেটের ভিতরে বাচ্চা কার? কথার কথা না, কথার কথা না, বলে বিয়ে করে নাই, পেটের ভিতরে বাচ্চা কার? জুরাই নামাজ পড়ে খান খায়, কিন্তু রাখালে কি করছে? মাইয়ার সঙ্গে প্রেম করে জানা করছে। মায়ার পেটের ভিতরে বাচ্চা চলে আসছে। মুরব্বীরা কমে রে, পেটের ভিতরে বাচ্চা কার? কিন্তু মহিলারা তো নরম মনের মানুষ, ধমক দিলে এখানে শেষ। কথা কন, ধমক দিলে শেষ। মহিলা মাইয়া মুরব্বীদের প্রশ্নের জবাব দেয় না, একটা দৌড় মারছে, একটা দৌড় মাইরা মাইয়া চলে গেছে রাখালের কাছে। মাইয়া যায় কয়, রাখাল ভাই আমার পেটের ভিতরে তো তোমারই বাচ্চা। কথা কন আরো জোরে, ডাক দেখো রাখাল ভাই আমার পেটের ভিতরে তোমারই বাচ্চা, তোমার সাথে প্রেম করছি, বিয়ে করো না, অবৈধ জেনা করছো, পেটের ভিতরে বাচ্চা চলে আসছে। এখন আমার গ্রামের মানুষ আমারে জিজ্ঞেস করছে পেটের ভিতরে বাচ্চা কার? তুমি এখন আমারে বলো। আমারে জিজ্ঞেস করতেছে কার সাথে আমি অবৈধ প্রেম করলাম, জেনা করলাম, এই পেটের বাচ্চা কার বাচ্চা? এখন তুমি তো জেনা করছো, তুমি রাখাল মানুষ, পেটের বাচ্চার বাপ তো তুমি হইবা। এখন তুমি আমারে বলো। মুরব্বীরা বলতেছে আমি নাম বলতাম, এখন আমি নাম বলি নাই, দৌড়ে তোমার কাছে আইলাম, তুমি আমারে বলো, আমি কি তোমার নাম বলে দিতাম নি? রাখাল ডাক দেখো, সর্বনাশ, জিন্দিগি তো আমার নাম নিবি না। কথা বুঝেন ভাই? কি কয়? সর্বনাশ, সর্বনাশ, আমার নাম দিবি না। সর্বপ্রথম রাখালের শয়তানের বুদ্ধি, রাখালে তো ডাক মেয়েটার একটা প্রোডাকশন মেরে দিই। প্রোডাকশন কি? রাখাল ডাক দেখে, এ মাইয়া যদি তুই আমার নাম নে সবার আগে তোরে জবাই করবো। যে এই কথা বলে বিড়ি আর ঠিক থাকতে পারবি, বিড়ি তো ডরাই একবারে শেষ। সর্বনাশ, আমার জবাই করলে আমি বাঁচার দরকার, রাগ বাঁচতেই কহ বাঁচতাম, বুদ্ধি অনুযায়ী কাজ করবি। নাউজুবিল্লাহ কইতেন না? সিবার মধ্যে বলে সবাই প্রতিটি মিটিং করে। কথা কন না? রাখালে জানা করছে, মাইয়া বলে তুমি তো আমার সাথে জানা করলা, আমার পেটের ভিতরে তোমার বাচ্চা, তুমি এখন আমারে বলো, আমি তোমার কথা বলতাম নি। রাখাল ডাক দেখো, না বলো আমার নাম নিবি না। বলে তাহলে কি? বলে তোমার কোনো টেনশন নাই। মাইয়া বলে পেটের ভিতরে অবৈধ বাচ্চা নিয়ে ঘুরতাছি, আমনে বলেন টেনশন নাই। টেনশন নাই, তাহলে কি? কই আমি একটা বুদ্ধি দিতেছি।
নাউজুবিল্লাহ কোন শয়তানের মাথায় বুদ্ধি কম না বেশি? আরো জোরে, আরো জোরে। রাখাল ডাক দেখবে মুরব্বীরা কি তোমার বলছে? বলে পেটের ভিতরে বাচ্চা কার? রাখালে ডাক ডাক কয় তাহলে শুনে যাও, আমি যে এলাকার ভিতরে উট দুম্বা চড়াই, ছাগল চড়াই, ওই এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি আছে। উই উই লাগতেছে বললাম কিসের কারণে? আরো আরেকটু জোরে ওয়াজ বুঝছেন? এ তো বড় আল্লাহর ওলি। আহা, রাখাল ডাক দেখো আমি যে এলাকার মধ্যে থাকি ওই এলাকায় একজন আল্লাহর ওলি আছে, সবাই তাই দরবেশ মনে করে। কথা কিন্তু সত্য, তো হের কথা তো তিরিং বিরিং মিডাও কথা কন না। রাখাল ডাক দেখো বোন, আমি যে এলাকার মধ্যে থাকি ওই এলাকার ভিতরে একজন আল্লাহর ওলি আছে। গ্রামের মুরব্বী এবং যুবক সবাই তারা আল্লাহর ওলি জানে। যখন তোমারে মুরব্বীরা বলবো পেটে বাচ্চা কার, তখন তুমি কি বলবা জানুনি? একটা চিৎকার মারা ডাক দেখবে মুরব্বীরা, আমার পেটে বাচ্চা কার জানুনি? তোমরা যারা আল্লাহর ওলি জানো, জুরাইজের বাচ্চা হলো আমার পেটে। কেউ অন কি থাকো? আহা, এটা কইলে আর উপায় আসেনি। ওরে কি দিয়ানি বলবো, নদীর দেশে আইছি তো একটু মন হইতেছে কইতাম, আপনারা কইলে কোন আর ধরন নাই। ওরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই, বলেন মুর্শিদ প্রেম জালা অঙ্গ লাগি দিয়ে নিবাই। ডাক দেন মুর্শিদের প্রেম জালা অঙ্গ কি দিয়ে নিবাই, আমার সাহিদের প্রেম জালা অঙ্গ লাগি দিয়ে নিবাই। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন মীরাংসা রইলা কোথায়? মার হাওয়া হয় না। ওরে নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন সাইদ ফকির রইনা কোথায়? ওরে কালের পর কালে গেল মধু শুকায়া গেল, ঠিক না? ওরে কালের ফুল কালে গেল মধু শুকায়া গেল, এই মধু কারে বিলাই, এই মধু কারে বিলাই, ও মোর জালা রে জালা কি দিয়ে এনে ভাই, মুর্শিদ প্রেম জালা অঙ্গ জালা কি দিয়ে এনে ভাই। নদীর কন্যা কিনার নাই রে, একবার চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? হাই রে আমার আব্বু, রাখালে ডাক দেয়া কয় জেনা করছো আমার সাথে। মুরব্বীরা যখন তোমারে বলবো বাচ্চা কার, বলবা তোমরা যারে ওলি জানো, জুরাইদের বাচ্চা আমার পেটে। এই কথা বললে তুমিও বাঁচবা আমিও বাঁচাম। কথা কয় না? আমগো ময়মনসিংহে বলে একবারে মায়ের অ্যালবাম, একবারে কুইট অ্যালবাম। কথা কয় না? হাই হাই, রাখালে ডাক দেয়া কয় যদি মুরব্বীরা কয় কার বাচ্চা, বলবা জুরাইজের বাচ্চা। আমি আপনাদের কাছে জানতে চাই জুরাইজ জেনা করছেনি? হাই মাইক না, কথা কইস না। আর আধা ঘন্টা করে বিয়ে করবো, রাখ বহ। জুরাইজা
এখানে ডাক দেখো বলবি আমার পেটের মধ্যে জুরাইজের বাচ্চা। আপনারা জোরে কোন কথাটা সত্য নি? জুরাইজে জেনা করছে নি? জেনা করছে কেডা? বুদ্ধি দিছে কেডা? শয়তানে জেনা করে শয়তানে বুদ্ধি দে। দেখছে কিন্তু খেলা কার? জুরে কর খেলা কার? কেলিকা খেলাটা করাইতেছে কার দোয়া? আমার 500 টাকা দিলেন, অ্যাটেনশন মনোযোগ কথা কর। 500 টাকা দিয়া বললেন হুজুর আমার জন্য দোয়া করেন। আমি দোয়া করলাম, দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু মায়ের কাছে 500 টাকা দেওয়া লাগে না। মারে যদি সন্তান বলে মা দোয়া করে দিও, মা হাত বাড়ানো লাগে না। অন্তর থেকে ডাক দিলে আল্লাহর এশকের ধরে আই আগুন ধরে যাই। এখন রাকানে বুদ্ধি দিছে মাইয়া, শয়তানি বুদ্ধি নিয়া গ্রামের ভিতরে গেছে। এখন মুরব্বীরা কমে তোমার তো স্বামী নাই, পেটের ভিতরে কার বাচ্চা, কার সাথে জানা করছো, প্রেম করছো কার সাথে, অবৈধ সম্পর্ক করলা কার সাথে, অন্তঃসত্ত্বা মানে কি? আপনারা কথা বলছেন না, মুরব্বীরা কথা কোন গেলিগা? অন্তঃসত্ত্বা মানে কি? গর্ভবতী জোরে কোন গেলিগা? হাই হাই পেটের ভিতরে বাচ্চা, এই বাচ্চা তো অবৈধ বাচ্চা। বাচ্চা কার? এই তো ওয়াজ বুঝতেইব, বাচ্চা কার? মেয়ে গেছে, যাওয়ার পরে মুরব্বীরা বলে মেয়ে পেটের ভিতরে বাচ্চা কার? শয়তানি বুদ্ধি পাইছে। মাইয়া কয় আমি যদি আসল নামটা বলি তোমরা সহ্য করতে পারবানি। বলে নাম বলো। বলে জানোনি আমার পেটের ভিতরে বাচ্চা কার? বলে তোমরা যারা আল্লাহর ওলি জানো, ওই জুরাইজে আমারে চলে বলে কৌশলে বুঝাইয়া খানকার ভিতরে নিয়ে আমার সাথে জানা করছে। আমার পেটের ভিতরে জুরাইজের বাচ্চা। এই কথা শোনার পরে মুরব্বীদের মাথা কি জোরে কোন গেলি গা? আর আপনার মাথা তো ঠিক নাই, এরা তো আরো বড় কথা কোন গেলি গা? কয় যারে বলি জানো ওই বেড়ে এই কাজ কেমনে করছে? মুরব্বীরা কই কি বলো? লাঠিলো। কথা বুঝেন নাই? লাঠিলো। মুরব্বীরা গরম, যুবকদেরকে ডাক দিছে। যুবক পোলা বাইন তো আরো গরম, কথা কয় না? যুবক তো আরো গরম। মুরব্বীরা কো যুবক রে হাতের মধ্যে লাঠিল। বলে মামলা কি করে? একবারে মাইরাল বাম। দেখছস নি যারে আমরা আল্লাহর ওলি জানি খানকার ভিতরে ডুইকা সারাদিন নামাজ পড়ছে, এই মহিলার পেটের ভিতরে বাচ্চা কেমনে জেনাটা করলো, আমরারে কেমনে ফাঁকি দিছে। একটা কাজ করবি, প্রথমে আগুন ধরাইবি। না কয় প্রথমে আগুন ধরাইবি, খানকার ভিতরে আগুন লাগাইবি, এরপরে জুরাইজে মারবি। অপরাধ কি? মায়ের ডাকের জবাব দেয় নাই। অপরাধ কি? এখন জুরাইজে নামাজ পড়তেছে খানকায়, মুরব্বীদের কুবুদ্ধি সই না, যুবক পোলাপাইন হাতের ভিতরে লাঠি, লাঠিটা নিয়ে খানকার সামনে গেছে। খানকার সামনে যায়া খানকার ভিতরে বাইরানি শুরু করছে। এক পর্যায়ে আগুন লাগাইব, আরেক পর্যায়ে জুরাইজে মারধর করব। জুরাইজ ডাক দিয়া কয় ও আমার যুবক ভাইরা গো, আমারে কেন তোমরা মারগো? এবার যুবকরা ডাক দেখো জুরাইজ তুমি এত বড় একটা ভণ্ড আগে আমি জানি না। নাউজুবিল্লাহ। আসলে কি ভণ্ড? আসলে ভণ্ড বাজা আপনারা কথা কই আমার ভালো লাগলো। আসলে কি ভণ্ড নেই? আসলে আল্লাহ ভণ্ড না, কিন্তু খেলা কার? ডাক দিয়া বলে জুরাইজ সারাদিন কানকার ভিতরে থাকো, জানতাম তুমি ভালো মানুষ, কেমনে জেনা করছো? নাউজুবিল্লাহ। জেনা করছো
আবার মেয়ের পেটের ভিতরে অবৈধ বাচ্চা, মেয়ের পেটের ভিতরে অবৈধ বাচ্চা। জুরাইজ ডাক দেখো নাউযুবিল্লাহ, আমি জেনা করমু দূরের কথা, আমি জুরাইজ তো মাইয়াটারে চোখেই দেখি নাই। আল্লাহু আকবার। এই কথাটা সত্য একসাথে। জুরাইজ যে বলছে আমি মেয়ের তো দেখছি না, জেনা করলে তো আগে দেওয়া লাগবো। কতক্ষণ আওয়াজ জুড়ে 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 জুড়ে, জেনা করলে তো আগে দেখতে হবে, আমি তো দেখি না জেনা আবার করলাম কোন সময়। কথাটা সত্য নেই। জুরাইজ কয় মাইরো না, জেনা করলাম কোন সময়, আমি তো আমার চোখকে মেয়েটারে দেখি নাই। তখন মুরব্বীরা কয় রাগ, মারিস না, বুঝার বিষয় আছে। কয় মারিস না, বুঝার বিষয় আছে। বুঝার বিষয় কি ভাই? কথা কয় না বাবা, বুঝার বিষয় কি? এখন ডাক আমার দিকে তাকান, অ্যাটেনশন। এখন বলে বুঝার বিষয় কি? মুরব্বীরা কয় মেয়ে বলছে মেয়ের পেটের ভিতরে জুরাইজের বাচ্চা, আর জুরাইজ বলতেছে মাইয়ারে দেখে নেই, জেনা করলো কোন সময়। এই দুইটা কথার ভিতরে দিন রাত পার্থক্য। নিজে বাদশাহ, নিজে অলি, নিজের নৌকায় নিজে মাঝি, নিজে আবার আল্লাহর ওলি মাওলানা বাবা, নিজে আবার ওলি মাওলানা, নূরের পুতুলা মুর্শিদ মাওলানা বাবা, মাওলানা 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 রে, নূরের পুতুলা মুর্শিদ। একটু ডাকতেন না, এই ভুবনে দিতে নাই রে তুলনা বাবা, এই নূরের পুতুলা মুর্শিদ মাওলানা বাবা, মাওলানা মাওলানা রে, নূরের পুতুলা মুর্শিদ। একটা জবান বন্ধ রাখেন না, জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা আচ্ছা বাবা, সত্য করে বলেন, আপনাদের কষ্ট হইতেছে? আমি কি সাইরা দিব নাকি ওয়াস্টেজ করতাম? কষ্ট হয় না আপনাদের কোনো? কষ্ট নেন না, আমি তো দূরের মেহমান, মুসাফির মানুষ, আসছি 2-3টা কথা শোনাইতে। তবে আপনাদের যে একটা মনোযোগ দিছে, হ্যাঁ একদম অ্যাটেনশন, একটা মনোযোগ, আপনাদের ওয়াজ শোনার যে একটা ধরন দেখছি, আপনাদের ভিতরে প্রেম আছে বোঝা যায়। কথা বলেন না, কারণ প্রেম না থাকলে এভাবে কম্বল বাদ দিয়া মাহফিলে পয়সা থাকলে না, কারণ কম্বলের ভিতরে ঢুকলে কি যে একটা আরাম লাগে। কথা কয় না, কম্বল বাদ দিয়া আমরা যেভাবে মাহফিলে পয়সা বসেন, আপনারা জোরে কোন আল্লাহ মাফ করতে পারেনি বেটা, আরো জোরে। আমি একজন কথা কই না, আমার দিকে তাকান, আমি একজন জিজ্ঞেস করলাম কিরে ভাই তুমি বলো, আপনারা বলুন, আপনার ইমানি মানুষ, এই মুহূর্তে কেউ যদি এখানে আইসা বলে আমি তোমার 1000 কোটি টাকা দিলাম, তুমি আল্লাহরে ভুলে যাও, পারবে না? আরো জোরে পারবে না, আরো জোরে। তো আমি বেশিরভাগ শুনেন, আমাদের বাজারে বেশিরভাগ হিন্দু দোকান আছে। কি দোকান? হিন্দু দোকান। আমি হিন্দু দোকানে যখন যাই, মাঝে মধ্যে যাওয়া লাগে না, দাঁড়িয়ে কত কিছু যাওয়া লাগে, তো গেলে ওনারা আমাকে বলে হুজুর আল্লাহ তো আছে, আমরা কলিজা দিয়ে বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলে কে? আর কিছু না, হুজুর আল্লাহ যে আছে আমরা কলিজা দিয়ে বিশ্বাস করি, নবী যে আছে আমরা কলিজা দিয়ে বিশ্বাস করি, আখিরাত যে আছে আমরা বিশ্বাস করি। আর কিছু রে। তখন আমি চিন্তা করলাম তাদের ইমানটা নাই, কিন্তু তারা যেভাবে বিশ্বাস করে, তারা যদি এই বিশ্বাসের উপর ইমানটা রেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে যদি ইসলাম ধর্মটাই গ্রহণ করত, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ কইরা একবারে দুধের বাচ্চা হিসেবে তারা কবুল করত। সুবহানাল্লাহ, জোরে করুন আল্লাহু আকবার। তাহলে তারা ভিন্ন ধর্মের মানুষ হয়ে যদি আল্লাহর প্রতি এতটা বিশ্বাস স্থাপন থাকে, আমরা তো মুসলমান, তাহলে আমরা ওই আল্লাহরে বিশ্বাস কইরাই তো মাহফিলে আইছি নাকি? তাহলে একটু জবান করে এমন একটা জোরে আল্লাহরে ডাক দিবেন যেন বাঙ্গাল পাড়ার যত কবর আছে আল্লাহ কবরবাসীর মাফ করে দেয়। একটা চিৎকার মেরে কর না আল্লাহ, আল্লাহ। আরে
একটু জোরে কো আল্লাহ, বলো ইয়া আল্লাহ। বদদুয়া দিছে কে? মা। মা। এবার মুরব্বীরা বলে মারিস না। এখানে দুইটা কথা বুঝার আছে। মেয়ে বলছে জুরাই যে জানা করছে, আর জুরাই যে বলে মেয়ের চোখে দেখে নাই জানা করলো কোন সময়। এখন মুরব্বীরা তো মারার দরকার নাই, বিচার আসারে বসবো, বিচার হবে। বলবো হয় আমি কারি, ফুলতুলি থেকে আমি কারি আনা কমপ্লিট করলাম, এই জন্য আমার নামের আগে কারি লাগাইছি, এই জন্য আমার প্রমাণ আছে, বলতে কোনো বই নাই। যদি প্রমাণ না থাকতো আমারও বই থাকতো। মুরব্বীরা মিটিং বসাইছে, এক পাশে মাইয়ার দাঁড় করাইছে, আরেক পাশে জুরাইজরে দাঁড় করাইছে। মাইয়া এখনো জানে না আল্লাহর ওলির দূর আল্লাহর আরশ পর্যন্ত। মাইয়া তো রাখালের বুদ্ধি শুই না, মনে মনে কই মিছা কথা কয় বাচ্চা বাচ্চা। মাইয়া কই মুরব্বী রাখালে বুদ্ধি দিছে, একটা মিথ্যা কথা কই বাচ্চা জানবো, সমস্যা কি তা? কিন্তু মেয়ে তো জানে না আল্লাহর ওলির যে পাওয়ার, এই পাওয়ার তো আর মেয়ে জানে না। আল্লাহ ওলিদের পাওয়ার আসেনি বাজার, একটু জোরে করে আসে না নাই? হক্কানি আল্লাহর ওলি যারা, তারা তোমার মনে কি চলে না চলে বলতে পারে। এই ক্ষমতাটা তাদেরকে দিছে কেন? আল্লাহ। আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি। এই বেটা, এটা কি প্রজেক্টর? ক্যামেরাটা আরেকটু কিভাবে হবে? আমার পাগড়িটা এখানে চলে আসে। হ্যাঁ, ওই বাইক কই? ঠিক আছে, ওই আমি একটু পিছনে আসছি তো, সামনে ছিলাম তখন। ঠিক আছে, এখন পিছনে চলে আসছি না, একটু ক্যামেরাটা একটু উপরে তুলে দেন, যেন আমার এতটুকু দেখা যায়। হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি। না না, উনি দিবে, উনি দিবে। ঠিক আছে, আমি তো পিছনে চলে আসছি তো, এই জন্য এতটুকু দেখা যাচ্ছে। মারহাবা কর। আল্লাহর ওলি জুরাইজ ডান দিকে জুরাইজরে দাঁড় করাইছে, বাম দিকে মাইয়ারে দাঁড় করাইছে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। মাইয়ার পেটের ভিতরে বাচ্চা। জোরে কোন বাচ্চা কার? জোরে কোন বাচ্চা কার? কিন্তু রাখালের বুদ্ধু নিজেই, মেয়ে বলছে বাচ্চা জুরাইজের। কিন্তু জুরাইজ তো আল্লাহর ওলি, জানা করে না আল্লাহর কসম। একদিকে জুরাইজ দাঁড় করাইছে, আরেক দিকে মাইয়ার দাঁড় করাইছে। ওরে আমার বন্ধু, আল্লাহর ওলি জুরাইজ রে দাঁড় করানোর পরে হাজার হাজার মানুষের সামনে মুরব্বীরা মাইয়ারে জিজ্ঞেস করে, মাইয়ারে তুমি আজকে প্রমাণ দাও, তোমার পেটের ভিতরে যে জুরাইজের বাচ্চা, এর প্রমাণ কি? প্রমাণ ছাড়া তো বিচার করা যায় না, তুমি প্রমাণ দাও কিভাবে তোমার পেটের ভিতরে বাচ্চা। এখন মাইয়া কি বলে জানেননি? বলে মুরব্বীরা আমার প্রমাণ কি জানেননি? আমার প্রমাণ হলো জুরাইজ যে আমার সাথে জানা করছে, আমার প্রমাণ হলো আমার পেটের বাচ্চা। জুরে মানে মেয়ে বাঁচার জন্য বলতেছে আমার প্রমাণ হইলো আমার পেটের বাচ্চা। আচ্ছা, এই কথাটা কিন্তু মিথ্যা। মানে পেটের ভিতরে জুরাইজের বাচ্চা, এই কথাটা মিথ্যা, কিন্তু বাচ্চা আসেনি। জুরে জুরে এখানে কিন্তু বুঝার আছে, পেটের ভিতরে জুরাইজের বাচ্চা কথা বলছে বাঁচার জন্য, কিন্তু এই জুরাইজ জানা করে নাই, কিন্তু বাচ্চা পেটে আসেনি। বলে আমার পেটের ভিতরে জুরাইজের বাচ্চা, আমার প্রমাণ। মুরব্বীরা মনে করছে পেটের ভিতরে বাচ্চা কথা মনে সত্য। মুরব্বীরা কো হ্যাঁ দেখছো কত বড় কাজটা নাফরমানি করছে। আল্লাহর ওলি জানতাম পেটের ভিতরে বাচ্চা। এখন বলে হাই মেয়ে তোর প্রমাণ পাইছি। এখন জুরাইজের দোষে ডাক দিয়া কয়, জুরাইজ হাজার হাজার মানুষ বলে তুমি জানা করছো। মাইয়া বলে জানা করছো, আর তুমি বলতেছো তোমার পেটের ভিতরে, তো মাইয়ার পেটের ভিতরে তোমার বাচ্চা নাই। এখন তুমি বলো মাইয়া তো বলছে প্রমাণ হলো মাইয়ার পেটের বাচ্চা, তুমি যে জানা করো নাই তার প্রমাণ কি? আল্লাহ বলে জুরাইজ মনে মনে কি কই জানেননি? জুরাইজ ডাক ডাকে আল্লাহ গো, তারা আমার সাথে ফাইজলামি করছে, তারা আমার সাথে বিয়াদবি করছে, তারা জানে না আমার দূর কত দূর। সুবহানাল্লাহ কয় না? তারা জানে না আমার দূর কত দূর। আল্লাহর ওলি জুরাইজ বলে আজকে একটা ইয়াশকার উপরে টিয়াশকার দেখাইয়া দিই।
সুবহানাল্লাহ। আল্লাহ জুরাইজ বলে আজকে একটা খেলা দেখায়া দে। খেলা কি জানেননি? জুরাইজ কয় মুরব্বীরা আমার সাথে বিয়াদবি করছো, আজকে একটা প্রেমের খেলা দেখায়া দে। মুরব্বীদেরকে বলে মুরব্বীরা মাইয়ার প্রমাণ কি? বলে মাইয়ার প্রমাণ মাইয়ার পেটের বাচ্চা। মুরব্বীদেরকে জুরাইজ বলে মুরব্বীরা রে আমার প্রমাণও মায়ার পেটের বাচ্চা। আরো জোরে নানা কম্বলের ভিতরে যায়া সুবহানাল্লাহ জোরে কয় না? হাই 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 জুরাইজ কয় মাইয়ার প্রমাণ পেটের বাচ্চা, আমার প্রমাণও পেটের বাচ্চা। মুরব্বীরা কই বুঝি নাই। সুবহানাল্লাহ কয় না? মুরব্বীরা কই বুঝি নাই। জুরাইজ পুরা মতো পাগল হইছে। কে কয়? মুরব্বীরা কয় পাগল। তুই এত পাগল হইছিস কি লিগা? হ্যাঁ, পেটের ভিতরে যদি তোর প্রমাণ যদি মহিলার পেটের বাচ্চা হয় তাহলে তুই কি জানা করছিস নি? না 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 জানা করি নাই। তাহলে কি তাহলে প্রমাণ কি? পেটের বাচ্চা। মুরব্বীরাকে বুঝি নাই। বুঝাইতেছে, কথা তো শেষ হয়ে গেছে। আরেকটু জোরে আরেকটু জোরে একসাথে বল সুবহানাল্লাহ কর। ওরে চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পাহাড়ে, উপযুক্ত হইলে দয়াল ডাইকায় আনবে ঘরের দয়াল, ডাইকায় আনবে গোরে। ওরে যারে ইচ্ছা তারে দিয়া মিলে তৌহিদের বেলা, কেউ বুঝিতে পারে না রে বীর মুর্শিদের খেলা, আমার আল্লাহর ওলির খেলা। ডাকবেন না? কেউ বুঝিতে পারে বীর মুর্শিদের খেলা, আমার আল্লাহর ওলির খেলা। তুমি জানো না রে মুর্শিদ, তুমি মোর জীবনের সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি। সুবহানাল্লাহ কয় না? ওরে তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি। তুমি ফকির সাইদ মিরান শাহ আজিজের জ্বালা বুঝো না, তুমি জানো না, তুমি জানো না রে মুর্শিদ, তুমি মোর জীবনে সাধনা। কাষ্ট নুনার দাবানুন পুরাই কত বন জঙ্গল, মোহন পুরানো শুনছু বাহানা। সুবহানাল্লাহ কয় না? হাই 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 জুরাইজ বলে আমার সাক্ষীও মহিলার পেটের বাচ্চা। মুরব্বীরাই কো বুঝি নাই। বলে বুঝাইতেছি। বলে কি তাহলে বুঝান? এখন জুরাইজ কয় মুরব্বীরা রে পেটের ভিতরে বাচ্চা যে আইছে আমার সাক্ষী হলো মহিলার পেটের বাচ্চা। তবে সাক্ষী এখন তলব করব না, এই মুহূর্তে আমি হাজির করব না। মহিলার পেট থেকে সন্তান যেই দিন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, ওই দিন যেই দিন সন্তান দুধের বাচ্চা দুনিয়াতে আসবে, আমি জুরাইজে লক্ষ লক্ষ মানুষের সামনে দুধের বাচ্চাকে জিজ্ঞেস করবো, বাচ্চা এই মুহূর্তে বলো তুমি কি আমার ছেলে নাকি অন্য বেড়ার ছেলে? আরেকটু আসতে কোন, আরেকটু আসতে আসতে আর আসতে আর আসতে আর আসতে। নারাই তাকবীর, নারাই সালাম, নারাই গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাওলানা নাঈমুদ্দিন আদিদি সাহেব। আমি কই না মনের কথা, কই না কথা, কয় না কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না। পাগলা ঠিক আছে না আজকে? হ্যাঁ পাগলা মাছটা খাওয়াইছে, নদীর মাছ, একবারে টাটকা মাছ খাওয়াইছে। আগে জানলে ছয় লেবেলা এসে 5 কেজি লয়ে গেছে। মজা যে লাগছে রে। কি মাছ? না না কোন লাগবো? মিডিয়াতে করে দিয়েছে বাইন মাছ। মারাবো কেন? হেরাও বাইন মাছ। আমি বাইন মাছ কেন আপনারা মারাবো কেন? বাইন মাছের পরে কি নাম? হ্যাঁ যে একটা মজা লাগছে। সারাদিন তো বুঝতো খাইও, কথা বুঝেন না, শরীরটা দেখেন না কি একটা খাওয়ান খাই মনে হয়। তারপরে
আমার ফুলাবান হুজুর আমনে এই আমি কইতেছি রহস না ফুলাবান আমার যে পাগল মাঝে মধ্যে আমার একটা হুজুর আপনি কি খাওয়ান খান শরীর একবারে শুকাই গেছে আমাকে প্রত্যেকদিন বুঝ খাইতে আমার ভালো লাগে না তো ভাগলা আজকে যে খাওয়ানটা দিছে রে বাবা হ্যাঁ মারহাবা কইতেন না তবে এই দিকে আইলে ভালো লাগে অষ্টগ্রাম দিকে মাহফিল করলে ভালো লাগে কারণ টাটকা মাছ খাওয়ান যা কথা কন না ঠিক কিনা মারহাবা জোরে কন আমরা কি খুশি না বেজার কারা কারা বেজার দুই হাত তুলেন সুবহানাল্লাহ ও তাহলে বোঝা যায় মানে মাহফিল কমিটি বলুক আর যাই বলুক শ্রোতা বড় পাক্কা কথা কন না আরে কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না আমি কই না মনের কথা কই না বলো না আমি কই না অনেক কথা কই না কার কাছে বলিব দুঃখ কার কাছে কদর দিবিলে না আমি কই না মনের কথা কই না আমি জানি রসুল বিনে দর দিবিলে না আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না একটা জবান বন্ধ রাখেন না জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ বলে মুরব্বীরা রে মহিলার পেট থেকে সন্তান যেদিন আসবে দুধের বাচ্চারে আমি জিজ্ঞেস করবো এই বাচ্চা এই মুহূর্তে বলো তুমি কি আমার সন্তান নাকি অন্য বেড়ার সন্তান মুরব্বীরা কয়ে যুবক মুরব্বীরা কয়ে জুরাইজ পাগল হয়ে গেছে গা আর কোনো সন্দেহ নাই কথা বলেন নাই কই এই একবার পাগল হয়েছে গা পাগল বেটা দুধের বাচ্চা কি কথা বলবো আরে বেটা সুবহানাল্লাহ ফিসের মানুষ কোন একটা বিরানের সময় গেছে বেটা জোরে কই দিব সুবহানাল্লাহ জুরাই বলতেছে দুধের বাচ্চার কথা কইমু আর মুরব্বিরা কই বাবারে পাগল হইছে এর মধ্যে কোনো সন্দেহ নাই এ বেটা দুধের বাচ্চা কথা কইব আল্লাহ জুরাইস কই আমি কইলে কইব আর একটু জোরে আওয়াজ আছে আরো জোরে আওয়াজ আসেনি দেখছেন নি কত বড় কথা আল্লাহর ওলি ডাক দেখো বিয়াদবি করছো খানকার ভিতরে আগুন লাগাইছো মারধর করছো খেলা একটা দেখা দেই বলে দুধের বাচ্চারে আমি কথা বলাইবো আল্লাহর ওলি জোরাই বলে মুরব্বিরা কয় আসলে কি পারবা বলে ফারাম ঠিক আছে পারবো তাহলে মুরব্বীরা রাগ জুরাই যে বাটফারিও করতে পারে যতদিন মহিলার সন্তান দুনিয়াতে আইব না ততদিন জুরাই জেলখানায় থাকবো মানে মনে করছে সারা দিলে যদি কোনো জায়গা এটা মুরব্বীদের ধারণা কিন্তু আমরা ধারণা আল্লাহর ওলি কথা কয় না আল্লাহর ওলি পারবনি জুরে কন মুরব্বীদের ধারণা জুরাই জেলের ভিতরে ভর্তি করাইছে জেলখানার ভিতরে 10 মাস 10 দিন হওয়ার পরে মহিলার পেট থেকে সন্তান দুনিয়াতে আসছে ওরে আমার বন্ধু ও বাঙ্গাল পাড়ার বাবা মহিলার পেট থেকে 10 মাস 10 দিন পরে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলো সন্তান মহিলার কোলের অ্যাটেনশন আমার দিকে সন্তান মহিলার কোলে ওয়া ওয়া করে কাঁদতেছে হায় হায় আর সব লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছে এখন আপনারা বলেন আমি নাইমুদ্দিন আজিজি যদি বড় গলায় কই আমি এই বাঙ্গালপাড়া দুধের বাচ্চারে কথা বলাইমু আর এই খবরটা যদি সবাই শুনে অবশ্যই খাসকাম পালায় সবাই দৌড়ে আসবো দেখার জন্য দুধের বাচ্চারে কেমনে কথা বলা এটা তো একটা সাধারণ কথা না ঠিক নি জুরাইজ তো দুধের বাচ্চারে কথা বলাইবে মুরব্বীরা আইন জারি করে দিছে হাজার হাজার মানুষ দলে 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 হাজির হয়েছে মহিলার পেটের ভিতরে বাচ্চা ওয়া ওয়া করে কাঁদতেছে বাচ্চার বয়স কই দিন একদিনও হয় নাই সুবহানাল্লাহ হয় না হাই হাই একদিনও হয় নাই আর এইদিকে মহিলার কুলের ভিতরে বাচ্চাটা লইয়া বেড়ি তো মনে করছে জুরাইজ কি পারবো মহিলা এখনো জানে না জুরাইজের দুধ আল্লাহর আরশ পর্যন্ত সুবহানাল্লাহ হয় না মহিলার কুলের ভিতরে বাচ্চা হাজার হাজার মানুষ মুরব্বিরা কয় হ্যাঁ
বাচ্চা কাঁদতেছে আর টাইম বলে বাচ্চার কথা বলাইব ভাগতো না কথা কই না জালা জোরে না জালা জোরে না রে ভারেননি কন্যা জালা জোরাই জালা জোরাই না রে ওরে ভিতরে লাই গাছে আমার নবীর প্রেমের আগুন রে ওরে আমার জালা হাজরাই না জালা জোরাই না রে তুমি দয়াল আসবা বলে আরে হো মিরান শাহ গোরের চৌকাট আমি রাখিলাম কুলে মর্ষি দিরি তুমি আহিলা না দয়াল রইরা কারো রে ঘরে রে একবার চিৎকার বেরে কি সুবহান আল্লাহ বলা যায় না এ আমার বাবা ওনে আমার বাঙ্গাল পাড়া রাখবো এটা কি দক্ষিণ বাঙ্গাল পাড়া না উত্তর বাঙ্গাল পাড়া হ্যাঁ দক্ষিণ বাঙ্গাল পাড়ার মানুষ আশেপাশের অনেক মহিলা মা বোনরা আসছেন অন্যান্য এলাকার নাম আমি জানি না তবে যে যেখান থেকে আসছেন ধন্যবাদ সেলুট জানাই আল্লাহর জোরাই খানকা শরীফের ভিতর থেকে সরি জেলখানার ভিতর থেকে তিনারে আনা হলো কিন্তু কিতাবের ভিতরে আসে আল্লাহর জোরাই জেলের ভিতরে গিয়াও আমার আল্লাহরে ভুলে নাই ও এলাহি বড়ই পাতার গরম জলে ওরে শেষ গোসল আমায় করাই দিবে গো চারজনে চার কান্দে লইয়া চারজনে চার লইয়া নামাই দিব আমার বসত বাড়ি ও এলাহি আমরার গোনা মাফ করো শুনি একবার চিৎকার মেরে কোন আল্লাহু আকবার হাই রে আল্লাহর জুরাইসকে খানকার ভিতর থেকে আনা হলো মহিলার পেটের ভিতরে বাচ্চারা কাঁদতেছে দুধের বাচ্চা আইলে বাচ্চা তো কান্নাকাটি করে ওয়া ওয়া কথা কয় না হাই হাই বাচ্চা কাঁদতেছে আল্লাহর জুরাইসকে জেলখানা থেকে আনা হলো মহিলার সামনে জুরাইসকে দাঁড় করা হলো মহিলা এখনো জানে না আল্লাহর দৌড় আল্লাহর আরশ পর্যন্ত এখন মহিলার কুলের ভিতরে বাচ্চা মুরব্বীরা কই জুরাইস তুমি তো খুব বলছিলা মহিলার পেট থেকে বাচ্চা দুনিয়াতে আইলে বাচ্চারে তুমি কথা বলাইবা এখন তোমার সামনে বাচ্চা তুমি কথা বলাও জুরাইস কই মহিলারে বাচ্চাটা আমার কুলে দাও জবান খুলে বলেন আল্লাহু আকবার ডাক দিয়া মহিলা বাচ্চাটা আমার কুলে দাও একবার জোরে বল আল্লাহু আকবার আল্লাহু আকবার যেই মাত্র কুলের মধ্যে বাচ্চারে নিবে মহিলা এখনো জানে না আল্লাহর ওলি যে পারো রে আমার বাবা মহিলা বাচ্চাটারে আল্লাহর জুরাইজের খুলে দিছে আর জুরাইজ কি করছে জানো নি জুরাইজ শাহাদাত আঙ্গুল মোবারক সবাই দেখান তো দেখি শাহাদাত আঙ্গুল কোনটা জোরে কর যে আঙ্গুলটা দিয়ে নামাজে ইশারা করা হয় কথা বলে শাহাদাত আঙ্গুল মুবারকটা দিয়া আল্লাহর ওলি জুরাইজ কি করছে জানেননি বাচ্চা দুধের বাচ্চা কাঁদতেছে আর শাহাদাত আঙ্গুল মুবারক দিয়া আল্লাহর ওলি জুরাইজ বাচ্চার তলপেটের ভিতরে এমন একটা ধাক্কা মারছে সুবহানাল্লাহ তো কয় না বাচ্চার তলপেটের ভিতরে এমন একটা ধাক্কা মারছে একটা ইশারা মারছে ইশারা দিয়া কয় বাচ্চারে আমি জুরাইজ তোরে ডাকতেছি আজকে প্রমাণ দে আঙ্গুল কিন্তু লাগবে রইছে আর জোরে জোরে সুবহানাল্লাহ ওলির পাওয়া বোঝা বড় দায় বন্ধুরে কথা কয় না আরে ওলির পাওয়া বোঝা বড় দায় বন্ধুরে কথা বলেন ঠিক না বেঠি আল্লাহর জুরাইজ তলপেটের ভিতরে
ধাক্কা মাইরা বলে বাচ্চা আজকে প্রমাণ দাও আমি কি তোমার বাবা নাকি অন্য বেটা তোমার বাবা, তুমি কি আমার ফসল নাকি অন্য জনের ফসল। মুরব্বীরার সামনে যখন জোড়াই দে বাচ্চারে ধাক্কা দিছে, বাচ্চা কি বলে জানেননি, দুধের বাচ্চা কান্না বন্ধ কইরা বাচ্চা কয় মুরব্বীরা রে কারে তোরা বন্ধ বলছো। বলে কে বলে কে বয়স কয় বছর, বছরও বয়স বছর না দিন না কয়েক ঘন্টা মাত্র সুবহানাল্লাহ কয় না। হাই হাই প্রেমের কাজ কারবার ইশারা মাসে বাচ্চার জবান খুলে দিছে আমার আল্লাহ। একটা চিৎকার মেরে কয় এ মুরব্বিরা রে কারে তোমরা বন্য বলো, তোমরা জানো নি আমার মায়ের সঙ্গে আল্লাহর জুরাই যে জানা করে নাই, আমার মায়ের সঙ্গে রাখালে জানা করছে, আমি হলাম রাখালের ফসল, আল্লাহর জুরাই যে কোনো গুনাহ নাই, নিষ্পাপ আল্লাহর ওলি। একবার জবান থাকলে বলো আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি। adna bina sha Allahumma salli আসেন আমরার দয়াল নবী বসেন আমরার হৃদয়ে, বলো না আসেন আমরার হৃদয়ে, আইরে আপনি বিনা কে লাভ হবে এই দুরাতে বাঁচি হে আল্লাহ। adna bina adna bina মদিনা মদিনা আসে কোম মিনের ঠিকানা, বলো না মদিনা মারহাবা। বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবী দিওয়ানা, মদিনা মদিনা আসে কোম মিনের ঠিকানা, মদিনা মদিনা আসে। বাবা জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখিল নবীজি, মারহাবা কয় না রে। জালালুদ্দিন সুয়ুতি আহা এতবার দেখিবার পর এতবার তৃপ্তি তাহার মিটিল না, মদিনা মদিনা আসে কোম মিনের ঠিকানা, মদিনা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বাবা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু কি, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে
যাইয়া দেখো মদিনা 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 আসে গো মুমিনের ঠিকানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা মিনের ঠিকানা একটা জবান বন্ধ রাখবেন না জোরে জোরে বলেন আল্লাহু আকবার এ আমার বাঙ্গাল পাড়ার বাবা হাজিরা গো এই আমার মহিলা মা বোনরা যারা শুনছেন আল্লাহর জোড়াই যে কি করছে রে বাবা ধাক্কা দিছে বাচ্চা কথা বলেছে তাহলে আপনারা জবান খুলে বলেন যে আল্লাহ রনের ধাক্কায় বাচ্চা কথা বলে ওই আল্লাহ রনি সাধারণ কোনো অলি না ওই অলিরে আল্লাহ ছাড়ে নাই মার বদদুয়ার কারণে তুমি আর আমি কে ঠিক তুমি আর আমি কে যে বেটা বাচ্চারে কথা বলেছে এই বেটার আল্লাহ ছাড়ছে না আমরা ছাড়বো আল্লাহ হ্যাঁ ওই বেটারে আল্লাহ ছাড়ে না আর বেশিক্ষণ কষ্ট দেব না আমি টেনে 2 ঘন্টা ওয়াজ করতেছি বোঝায় আমি কিয়াম দিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ ওই আল্লাহর ওলি আল্লাহ ছাড়ে না তুমি আর আমি কে এখন আমি প্রত্যেকদিন দক্ষিণ বাঙ্গাল পাড়ায় আসতে পারবো না যেহেতু আজকে এসে গিয়েছি প্রত্যেকটা যুবকদের আমি হাতে পায়ে ধরলাম প্রত্যেকটা যুবতী বোনদের হাতে পায়ে ধরে আমি নাইমুদ্দিন আজিদে বলে গেলাম এরে বোন তুমি আমার বোনের মতো ভাইয়া তুমি আমার ভাইয়ের মতো দুইটা মানুষকে কোনোদিন কান্দায়ও না একটা হলো তোমার মা আরেকটা হলো বাবা যেই মা তোমারে 10 মাস 10 দিন পেটে রাখছে সন্তানকে কোনোদিন মা কষ্ট বুঝতে দেয় নাই এই বাবা মাথার গাম পায়ে ফালাইয়া রিক্সা চালাইয়া এমন বাবা আছে 6-7 ঘন্টা রিক্সা চালায় কিন্তু 6-7 ঘন্টা রিক্সা চালাইয়া দেখে 300-400 টাকা রুজি হয়েছে এখন বাবা চিন্তা করছে আমার সন্তান স্কুলে পড়ে আমার সন্তান মাদ্রাসায় পড়ে 300-400 টাকা রুজি করলে হবে না বাচ্চা বাবা শীতের দিন ঘুমায় না ফজরের নামাজের পরে রিক্সা ডালয়ে বেরোইছে একদম সন্ধ্যা পর্যন্ত 12টা ঘন্টা রিক্সা চালাইছে 1000 টাকা রুজি কইরা বাবা খাবারের চিন্তা নাই কাপড়ের চিন্তা নাই দামি কোনো কম্বলও কিনতে পারে না দামি কোনো কাপড় কিনতে পারে না বাবা কত কষ্ট কইরা সন্তানের লালন পালন করছে তো আল্লাহর কসম করে বলি ওই দুঃখিনী বাবাটারে কোনোদিন কান্দায় না রে ভাই দুঃখিনী মাটারে কোনোদিন কান্দায় না আজকে মইরা যায় দেখো সবাই বলে যাবে মা বাবা বলে না আজকে মারা গেলে সবাই ভুলে যাও মা বলে না জোরে কি বলা যায় না মা আরেকটু ডাক দিয়া কর না মা মারে বলা যায় না মায়ের মতো দরদি কেউ নাই মায়ের মতো দরদি কেউ নাই শেষ বেলা একটু ডাক দেন না মায়ের মতো ওদিকে ওরে আমার মুমিন ভাই আমার মায়ের মতো দরদি নাই আমি নিজে একটা নাত লিখছি মায়ের সামনে বলবো আমি প্রত্যেক মাহফিলের শেষ বেলা এটা বলি আমি নিজে লিখছি আমার লেখা আপনারা জোরে বলতে হবে বলেন দুধ কলা খাওয়ায়া আলসে মাই আমি লিখছি জোরে বলুন দুধ কলা দুধ কলা খাওয়ায়া ফলসে ওরে আজ বুঝি মা গোরে নাই বাবা আজ বুঝি গোরে নাই দুধ কলা খাওয়ায়া ফলসে মা বলে দুধ কলা ফলসে মাই এরপরে আমি লিখলাম সন্তান যখন যাই বিদেশে মায়ের চোখের জলে বালির বীজে গো ঠিক কিনা রে বাবা সন্তান যখন যাই বিদেশে মায়ের চোখের জলে বালির ওই মায়ের মতো আপন নাই বাবা মায়ের
ও নাই দুধ কলা খাওয়ায়া ফলসে মায় দুধ কলা খাওয়ায়া ফলসে। এরপরে লিখলাম দিদি খেতে তাকে আমি কালা ফুফি দেখি আমি গো, তবু মায়ের মতো দেখি না বাবা, মায়ের মতো দেখি না দুধ গলা খাওয়ায়া ফলসে মা। বলো দুধ গলা খাওয়ায়া ফলসে মা। আরে অনেক দিন হো আছে গোমাগো দেখি না তো আমি থাকি কেমন করি বাবা। আরে অনেক দিন হো আছে গোমাগো দেখি না তো মারে ওই আমি থাকি কেমন করে। আমার নবী বলে, আমার নবী বলে, আমার নবী বলে মা বাজে কেমন কাবা জানি না গো। মা তোমার, বাবা তোমার মক্কা, মা তোমার মদিনা। আরে মা বাবা যে কেমন কাওয়া জানি না গো আগে ও আমি থাকি কেমন করে, ও আমি থাকি কেমন করে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। অনুরোধ করে বলে দিয়েছে আল্লাহর কসম বাবা কোনদিন মার কষ্ট দিয়েন না। রাজি আছেন? যাদের মা বাবা বেঁচে আছে বলুন আল্লাহ, বলেন আল্লাহ আমরা মা বাবার খেদমত করব। আল্লাহর জবানটা ডাক দেখো আল্লাহ, সবাই হাত তুলে দেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বলো আল্লাহ। আল্লাহ আমরা মা বাবার খেদমত করব, আমাদের মা বাবার নেক হায়াত দান করো, বলি আমিন।